আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সামনে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো অনেক দিন পরে কিন্তু আমি আমার সেই চিরচেনা পুরনো একটি রুটিনে ফিরে এসেছি। একদিক দিয়ে কিন্তু ভালোই লাগছিল, অন্য দিক দিয়ে একটু কষ্ট হয়ে যাচ্ছিল, যেহেতু অনেক দিন পরে আসলে স্কুল খুললো। তো সকালে সায়ানকে স্কুলে দিয়ে তো ভাবলাম যে একটু হেঁটে বাসায় যাব। তো এখন আমি কিন্তু চলে এসেছি ধানমন্ডি লেকে। তো এই জায়গাটা না আসলে একটা সময় আমার ভালোই লাগতো না। সকালবেলা হাঁটার উদ্দেশ্য হোক বা যে কোনো কারণে হোক, এখানে আসলে না মনটা অনেক ভালো হয়ে যায়, মানে ফ্রেশ একটা ভাব লাগে। মনে হয় চারদিকে সবুজ, নিরিবিলি, শান্ত একটা পরিবেশ, ঠান্ডা বাতাস। এই পানিটা এত ঠান্ডা, মানে পানি থেকে মনে হয় কি ঠান্ডা একটা বাতাস আসে। এরকম শান্ত নিরিবিলি একটা পরিবেশ, যার যার মতো সেই হাঁটছে, কেউ গল্প করছে। পরিবেশটা না খুবই ভালো, মানে মনটাও না ভালো হয়ে যায় সকালবেলা এখানে আসলে। আর এই জায়গাটা না, এই যে এটা হলো 8 নম্বর ব্রিজের উপরে, এই জায়গাটা এত বাতাস কি বলবো। তো এই তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে শেয়ার করছি চারপাশটা। এখানে দাঁড়ালে না অনেক ভালো লাগে, মানে এত বাতাস কি বলবো আর কি। তো অনেকটা সময় কিন্তু আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে কিন্তু হাট বাজারের অভাব নেই, মানে প্রতিদিন সকালে মানে কি চাই এখানে এমন কিছু নাই যে এই জায়গাটা পাওয়া যায় না, সবই পাওয়া যায়। কিন্তু সকালে 11টার পরে আর কোনো বাজার সাজার কিছুই থাকে না। তো অনেকটা সময় কিন্তু আমি এখানে মানে হেঁটে বাসায় চলে এসেছি। তো সকালে যে নাস্তা তৈরি করে রেখে গিয়েছিলাম, ছেলেরা খেয়েছে, ওর বাবা খেয়ে অফিসে গেছে, ছেলেরাও কোচিংয়ে চলে গেছে। তো এইখানে এই যে রুটি বানিয়েছি, ভাজি করেছি, ডিম ভাজি করে রেখে গিয়েছিলাম। ওরা খাওয়া দাওয়া করে এই যে এভাবে এখন এলোমেলো করে রেখে দিয়েছে। তো বাসায় এসে অনেকটা সময় রেস্ট নিয়েছি, যেহেতু অনেক বেশি গরম ছিল। তো রেস্ট নেওয়ার পরে কিন্তু ঘর বাড়ি একদম গুছিয়ে নিয়েছি। আর এই মনেস্ট্রিটা ছিল হচ্ছে আমার জানালার পাশে, আপনারা অনেকেই দেখেছেন। ওখানে রাখলে না গাছটা কেমন যেন মলিন হয়ে যায়, ওইখানটা বেশ অনেক রোদ পড়ে। তো এখন এই যে ছায়া এনে রেখেছি। গত রাত্রে না অনেকগুলা বাজার এনেছিল আপনাদের ভাইয়া, আমি কোনো কিছুই গোছাতে পারিনি। তো এই যে এখন কিন্তু গুছিয়ে নেব। আর ডিম এনেছিল, ডিমটা আমি ডিম লিকুইড দিয়ে ভিজিয়ে রাখবো। এর সঙ্গে আসলেই আরও কিছু কাজ করে নেব। তো সেই কাজগুলো করব। আর পুরনো সেই রিকোয়েস্টই আপনাদের কাছে আরও একবার করে নিচ্ছি। যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি পরবর্তীটুক দেখা কন্টিনিউ করবেন। আর ইতিমধ্যে যারা লাইক দিয়ে দেখা শুরু করেছেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। অনেক বেশি সাপোর্ট করবেন আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের একটা লাইক, একটা সুন্দর কমেন্টে কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা জাগায় নতুন দিন নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। আর ভিডিও তৈরি করে কিন্তু আমি শেয়ার করি আপনাদের মাঝে। তো আপনাদের এত ভালোবাসা, এত সুন্দর সুন্দর কমেন্ট, এত সাপোর্ট না পেলে কিন্তু আমি এত দূর আগাতে পারতাম না। তো আসলে আপনাদের ধন্যবাদ দিলেও কিন্তু ছোট করা হবে। তো যাই হোক, এখানে এই যে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখলে যখন আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও শেয়ার করব, তখন কিন্তু চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আকারে। আর আপনি কিন্তু চাইলেই যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক, বাজার গুছিয়ে নিয়েছি। আর এখানে ইলিশ মাছ ভিজিয়ে নিচ্ছি। আজকে আমি এতটাই ব্যস্ত ছিলাম, এটা ছিল আমার গতকালকের ব্লগ, গতকাল রবিবার গেছে, তো রবিবারের ব্লগ ছিল এটা। তো খুবই ব্যস্ত ছিলাম, তার মধ্যেও কিন্তু মানে আমার ছেলের পছন্দের কিছু রান্নাবান্না আর কি করে নিচ্ছি। কিছু রান্নাবান্না বলতে আর কি ইলিশ মাছটা রান্না করে নেব সরিষা দিয়ে। আমার ছেলে কিন্তু ইলিশ মাছ সরিষা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে, মানে বড়টা। তো যাই হোক, এখানে চালটা আর কি বড় ছেলেটাই ঢেলে দিয়েছে বস্তা থেকে ড্রামের মধ্যে। তো বাজারগুলো গুছিয়ে রেখে এসেছি। তারপরে আর কি সায়ানকে আমি আবার আনতে গিয়েছিলাম স্কুলে। তো ওকে নিয়ে এসে নাস্তা দিয়েছি। খালাও আজকে কেন জানি দেরি করছিল। তো বাসায় এসে কিন্তু প্রথমে ভাত বসিয়ে দিয়েছি। আর যে ভেন্ডিটা ভাজি করে নিচ্ছি, মানে খালা একদিক দিয়ে কেটে দিচ্ছে,
অপর দিক দিয়ে আমি একটা করে চুলায় বসিয়ে দিচ্ছি, যেহেতু অনেক বেশি গরম। আর এখানে যে মাছ ধুয়ে নিয়েছি, ডিম ধুয়ে নিয়েছি, সায়ানকে নাস্তা রেডি করে দিয়েছি, মানে সবই করে নিয়েছি। একটু আর কিভাবে যে রেস্ট নেব, রেস্ট আর নেওয়া হয়নি। তো যাই হোক, এখানে এই যে সব কিছু গুছিয়ে এখন রান্নাটা করে নিচ্ছি। তো গতকালকের এই ব্লগটা ছিল গতকাল সন্ধ্যার পরে, আমি মানে বিকালকার পরে আর কোনো শ্যুট করিনি। আমি এতটাই অসুস্থ হয়েছিলাম যে পুরনো সেই রুটিনে ফিরে গিয়ে সেই সকাল 6টা থেকে উঠে ব্যস্ততা, বাচ্চার স্কুল, নাস্তা বানিয়ে রেখে বাসা থেকে বের হইতে হবে, বাচ্চাকে দিয়ে একটু হেঁটে বাসায় আসছি। আবার ঠিক আমি মানে 10:30টার পর রওনা দিয়েছি স্কুলে। এত জ্যাম আর এত গরম, কি বলবো। মানে আমি যে গতকালকে মাগরিবের নামাজ পড়ে ওইখানেই শুয়েছি, মানে এতটা মাথা ব্যথা, তীব্র মাথা ব্যথা কাকে বলে, মাথা ব্যথায় আমি মনে হচ্ছিল যে আমি বমি করে দেব, এমন একটা অবস্থা আমার। রাত 1টার সময় আমি সেখান থেকে উঠছি। এর মাঝখানে আমি 2টা প্যারাসিটামল খেয়েছি, তারপরে ফ্রিজ থেকে 2 বোতল পানি নিয়ে মাথায় ঢেলেছি, গোসল করেছি। এত মাথা ব্যথা, মানে গরমের চোটে আমার এরকম মাথা ব্যথা, অনেক দিন পরে এরকম মাথা ব্যথা হলো আর কি। আমার মনে হচ্ছিল না যে আমি কালকে উঠতে পারবো আর এই ভিডিওটা কোনোভাবে আপনাদের সঙ্গে আপলোড করতে পারবো। তারপরেও আজকে হয়তো আপলোড হতে হতে অনেক সময় অনেকটা দেরি হয়ে যাবে। যাই হোক, অনেকগুলো কথা বললাম। তো অনেক দিন পরে সেই পুরনো রুটিনে ফিরে গিয়েছি, তো এই জন্য একটু কষ্ট হয়েছে অনেক বেশি গরমে। তো যাই হোক, এখানে এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, সরিষাটা ব্লেন্ড করে নিয়ে এখন এই যে সরিষা ইলিশ রান্না করে নিলাম। তো আমার ছেলে ইলিশ মাছ আনা দেখলেই বলবে আম্মু সরিষা ইলিশ রান্না করো, মানে ওর খুবই পছন্দ। তো আজকে ভাবলাম রান্না করে দেই। তো এখানে ইলিশ মাছটাও ছিল বেশ বড়, প্রায় 1 কেজি ওজনের। তো এখানে এই যে ইলিশ মাছটা রান্না করে নিচ্ছি, মানে পহেলা বৈশাখের আগে এনেছিল, অনেকগুলো মাছ খাওয়া হয়েছিল, তা আর মানে বড় সাইজেরও ছিল। তো এখানে এই যে আজকে রান্না করে নিলাম। তো সরিষা ইলিশ রান্না করতে দেখলে আমার ছেলে বলবে আম্মু ঝোল রেখে রান্না করো, মানে ও না ঝোলটা খেতে বেশি পছন্দ করে ইলিশ মাছ আর গরুর মাংসের। তো যাই হোক, এখানে এই যে ডিমটা রান্না করে নিচ্ছি লাউ দিয়ে। তো এই হলো আমাদের সিম্পল খাবার দাবার, ভেন্ডি ভাজি, ইলিশ মাছ রান্না মানে সরিষা দিয়ে, আর হচ্ছে লাউ দিয়ে ডিম রান্না। আমি কিন্তু অফ ক্যামেরা রান্না বান্না করে একদম গুছিয়ে নিয়েছি, যেহেতু অনেকটা তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আর এই যে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট, তো আমি আর অনেক বেশি বাড়াবো না আর কি। আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।